আরে এলাকার মুসলমানের যুবক, ও বৃদ্ধ বাবা, গুনাহটা করার আগে একটাবার ভাববা, আমি যে গুনাহ করি এই হাত একদিন বলে দিবে, আমি যে গুনাহ করি এই চোখ একদিন বলে দিবে, আমি যে গুনাহ করি এই পা একদিন বলে দিবে, আমি যে জমিনের উপরে বসে বসে গুনাহ করি এই জমিন বলে দিবে। কাজে গুনাহ যে করো, গুনাহ করে কিন্তু আল্লাহর কাছ থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই রে বাবা। এজন্য বাবা গুনাহটা করার আগে চিন্তা করে নাও না, আমার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না, কারণ আমি যা করি সব কিছু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। এর এলাকার মুসলমান, এজন্য আমি প্রায় সময় 5 ওয়াক্ত নামাজি যারা তাদেরকে একটা আমল দিয়ে থাকি। যেমন আমলটা হচ্ছে মসজিদে যেই জায়গায় দাঁড়াইয়া ফরজ নামাজ আদায় করবেন, ওখান থেকে জায়গা পরিবর্তন করে অন্য জায়গায় সুন্নাত পড়বেন, আর এক জায়গায় নফল পড়বেন, আর এক জায়গায় তাহাজ্জুদ পড়বেন, আবার আজ এক জায়গায় দাঁড়াইছেন আর এক জায়গায় কাল দাঁড়াইবেন। তার মানে গোটা মসজিদটারে আপনি সিজদার জায়গা বানায় নেবেন, কারণ যেই জায়গাটার মধ্যে আপনি সিজদা দিবেন ওই জায়গাটা হাসরের ময়দানে আল্লাহর কাছে নাজাতের জন্য সাক্ষী হয়ে যাবে। আল্লাহু আকবার। পারবো ইনশাআল্লাহ? পুরো মসজিদটারে যে নামাজের সিজদার জায়গা বানায় নেবে, ঠিক আছে ইনশাআল্লাহ? কিন্তু আমাদের সমাজে কিছু মুসল্লি আছে, নামাজের মুসাল্লা একটা বিষয়, ওইটারে আর সরায় না, আছে না নেই? ইমাম সাহেব আমি থাকবো না, কিন্তু নামাজের এই মুসাল্লা যেন না সরে। তার মানে মনে হয় এটা তার বাবাই মরার আগে তারে দলিল করে দিছিল, ঠিক না? এরকম মানুষ আছে, মুসল্লি আছে না কিছু? মুসলমান, এদিকে আল্লাহ তাআলা তো বিচার শুরু করে দিল। কাউকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবে, কাউকে আল্লাহ তাআলা নেককার বলে ঘোষণা দেবে। নেককার যদি হতে চাও, ঈমানটাকে সর্বপ্রথম মজবুত করে নাও। এবার আল্লাহ তাআলা নেককারদের ব্যাপারে সহজ করে দিবে। বেঈমানদেরকে পাকড়াও করতে 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 জমিন সাক্ষী দিবে। সমস্ত জিনিস আল্লাহ তাআলার কাছে যখন সাক্ষী পেশ করবে, এক পর্যায়ে যখন বেঈমান আর কোনো কথা বলতে পারবে না, এবার আল্লাহ বলবে, বেঈমান রে যা, তাড়াতাড়ি করে জাহান্নামে চলে যা। এরা এলাকার মুসলমান, ও যুবক ভাই, আজ তুমি আর আমি নামাজ ছেড়ে দিতেছি, তুমি আর আমি ক্ষমতার কারণে গুনাহগুলা করতেছি, তুমি আর আমি যৌবনের কারণে গুনাহগুলা করতেছি, তুমি আর আমি আজ দুনিয়ার মায়ায় পড়ে আমার আল্লাহকে ভুলে যাইতেছি। ওই দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা ব্যতীত পরম বন্ধু আপনজন কেউ থাকবে না। আল্লাহ বলে, এই গোলাম, তুমি দুনিয়ার মধ্যে যা করো সব কিন্তু আমার কাছে রেকর্ড হয়ে যাচ্ছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, রে গোলাম, যারা পরিমাণ নেক যদি করে থাকো, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাকে দেখাবো। যারা পরিমাণ যদি নেক করে থাকো, আমি আল্লাহ এটার বিনিময় দিয়া দিব। যারা পরিমাণ যদি গুনাহ করো, এটাও আমি তোমাকে দেখাবো। যারা পরিমাণ গুনাহ যদি করে, শাস্তি আমি আল্লাহ তোমাকে দিব। কাজী ও যুবক, ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের মা, আজ থেকে ওয়াদাবদ্ধ করো, মালিক যতদিন দুনিয়ায় বাঁচবো আর কোনদিন গুনাহ করব না রে আল্লাহ। আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে ফেলেন। আল্লাহ তাআলা ক্ষমা করার মালিক। আল্লাহ তাআলা বলে, বান্দা যখন কাজ দিলে তওবা করে নেয়, আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে যায়, আল্লাহ জীবনে আর গুনাহ করব না। আর যখন বান্দা নিজের গুনার কথা স্মরণ করে 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 আমি আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়াটা পড়ে ক্ষমা চাইবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম 30 বছর, 40 বছর, 50 বছরের গুনাহগারও যদি খাস তওবা করে, যদি খাস নিয়তে এই দোয়াটা পড়ে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, 30 বছর 40 বছরের গুনাহ আমি আল্লাহ 30 সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিতে পারি। সুবহানাল্লাহ। মুসলমান, তওবা করা যাবে তো ইনশাআল্লাহ? গুনাহগুলো ক্ষমা করানোর নিয়ত করা যাবে ইনশাআল্লাহ? কারা কারা খাস তওবা করতে পারবো না? নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন, সকলে পড়ি আমিন। এবার নেককার হয়ে যাব, আল্লাহর সাথে সম্পর্ক লাগায়া দিব। আল্লাহর সাথে যার সম্পর্ক যত ভালো হবে, তার জন্য পরকালটা তত আসানের হবে, ঠিক কি না? আল্লাহ বলে, বান্দা আমার সাথে সম্পর্ক লাগানোর একটা মাত্র মাধ্যম হলো ফাযকুরুনি
আযকুরুকুম, বান্দা আমি আল্লাহকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। এ গোলাম, আমি আল্লাহর ডাক, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমারে ডাকো, আমি তোমার ডাকের সাড়া দিব। ও গোলাম, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, এ বান্দা আমাকে স্মরণ করো। কত স্মরণ করবা? বলে অধিক পরিমাণে স্মরণ করো। কেমনে স্মরণ করবা? আমি আল্লাহর নামগুলো নিয়ে স্মরণ করো। এমন ভাবে স্মরণ করবা, নবী বলে আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, এমন ভাবে আল্লাহকে ডাকো যেন আল্লাহ এই ডাকার দেখে, আল্লাহর স্মরণ দেখে দুনিয়াদার ফাসিক ফুজ্জার বেঈমানেরা তোমাদেরকে পাগল বলে সম্বোধন করে, ঠিক কিনা? এবার বলেন তো, আল্লাহকে ডাকতে গিয়া দুনিয়াদার মানুষ যদি আমাদেরকে পাগল বলে, কোনো সমস্যা আছে? কারণ আমরা কার পাগল হতে চাই? আরো জোরে বলেন, আমরা সবাই কার পাগল? লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি, ঠিক কিনা? কার পাগল? লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? আমি সাপ দিয়েছি মাওলার প্রেম সাগরে, আমি ডুব দিয়েছি মাওলার নূরে, মাওলা সারা আবার কি লোকে বলে, বলুক পাগল, লোকের কথায় হবে কি? বলেন, লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? পাগল ছিলেন ফজলুল করিম, মাওলার প্রেমে হইলেন বিলীন, জাহান্নামের ভয়ে কাঁদতো সকাল বিকাল রজনী, লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? বলকের বাদশাহ ইব্রাহিম প্রাসাদে সেরে হইলেন জাকিরিন, মাসের আওতার কথা শুনতো, মাওলার খেলা বোঝো কি? লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? চিল্লা বলেন, আমরা কার পাগল? সবাই আরো জোরে, কার পাগল? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলে, গোলাম হে মুমিন, তোমরা আমি আল্লাহকে
স্মরণ করো, যত বেশি স্মরণ করবা তত বেশি সম্পর্ক গভীর হবে। হ্যাঁ মুসলমান, আল্লাহওয়ালা যারা, আল্লাহওয়ালা যারা, আল্লাহর পাগল যারা, দেখবেন রাস্তা দিয়ে হাঁটে আর গুনগুন গুনগুন করে আল্লাহর নামের গান গায়। আল্লাহওয়ালা যারা আল্লাহকে ডাকে বেশি তারা, এ বাবা আল্লাহকে, আল্লাহর সাথে সম্পর্ক যার যত বেশি ভালো, আল্লাহকে ডাকতে তার কাছে তত বেশি ভালো লাগে। ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ইমানদার আল্লাহর নাম শুনতেও তাদের কাছে বেশি ভালো লাগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলা বকরি রাখাল, বকরি নিয়া, দুম্বা নিয়া, তার মহিষের পাল নিয়া, ভেড়া বকরির পাল নিয়া মাঠের মধ্যে বসে বসে তাদেরকে ঘাস খাওয়াচ্ছে। এমন সময় ফেরেশতা ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার ইব্রাহিম সম্পদের প্রতি মনে হয় কেমন যেন উদাসীন হয়ে গেছে, তোমার থেকে মনে হয় এই সম্পদকে বেশি মহব্বত করে। আল্লাহ কয়, না রে ফেরেশতা, আমার খলিল এমন হতে পারে না। কয়, তুমি যদি পরীক্ষা করতে চাও তাড়াতাড়ি করে তুমি পরীক্ষা নিতে পারো, কোনো সমস্যা নাই। এবার ফেরেশতা মানুষের রূপ ধারণ করে দুনিয়ার জমিনে আগমন করে। ওই মাঠের এক কর্নারে বসে বসে সুন্দর করে ডাক দেয়া কয়, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুল কুদ্দুসুর রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। বলেন তো নামগুলা ভালো লাগে না খারাপ লাগে? ইব্রাহিম নবী পাগল, কি এত সুন্দর করে আমার মালিকের নামগুলা নেয়। ইব্রাহিম নবী কেমন যেন উদাসীন হয়ে যায়। খুঁজতে খুঁজতে আয়েশা দেখে এক আল্লাহর বান্দা বসে বসে আল্লাহর নামের গানগুলা শোনায়। এই যখন শুনতে পাইল, হঠাৎ করে ইব্রাহিম তার কাছে বসে গেল। এই বান্দা, তুমি এত সুন্দর করে আল্লাহর নামের গানগুলা শোনাও, তুমি কি আমাকে আর একটা বার শুনাইতে পারবানি? কয়, শোনাবো, তবে শর্ত আছে, বিনিময় ছাড়া শোনাবো না। কয়, ঠিক আছে, আমার এই যে বকরির পাল দেখো দিয়া দিলাম, এবার শোনাও। আবার সুন্দর করে শোনায়। ইব্রাহিমের মন আরো বেকুল হয়ে যায়, এ আল্লাহর বান্দা আরো শোনাও। কয়, বিনিময় ছাড়া কোনো কাজ হবে না। কয়, ঠিক আছে, আমার গরুর পাল দিয়া দিলাম, এবার কয় আবার শোনাও। কয়, আরো ভালো লাগে। এরকম করতে করতে সব আল্লাহর বান্দারে দিয়া দিল। এক পর্যায়ে কয়, আবার শোনা। কয়, এখন কি দিবা? কয়, এতদিন এইগুলার মালিক আমি ছিলাম, আমি দেখাশোনা করেছি, এবার তুমি মালিক হয়ে গেছো, রাখার জন্য রাখালের দরকার আছে, আমি তোমার গোলামি করার জন্য রাজি আছি, তবুও তুমি আমার মাওলার নামগুলা পড়ে পড়ে আমাকে শোনাও। আল্লাহু আকবার, জোরে বলেন। এ মুসলমান, এবার পূর্ণ দিলে ওয়াদা করেন, আজ থেকে সম্পর্ক করব কার সাথে? সবাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে পড়ি আমিন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ মানুষকে উদ্দেশ্য করে বলে, হে গোলাম, দুনিয়ার মধ্যে যত বিপদ, যত বিপর্যয়, যত মুসিবত, আমি আল্লাহ ইচ্ছা করে কোনোটাই কখনো চাপায়ে দেই না। আল্লাহ বলে, গোলাম, আমি কেন এই বিপদগুলি দেই? একমাত্র দেওয়ার পিছনে কারণ হলো আমার মহব্বতের বান্দাগুলা গুনাহ করে 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 ধ্বংস হয়ে যাবে। এটা আমি আল্লাহ তাআলার দরদে, আমি আল্লাহ তাআলার অন্তরে মানায় না। এজন্য বান্দাকে আমি দুনিয়াতে সামান্য শাস্তি দিয়া দুনিয়ার সামান্য শাস্তি ভোগ করাইয়া পথ ভোলা মানুষগুলাকে আমি আল্লাহ সঠিক পথের সন্ধানী বানায়া দেই। এলাকার মুসলমান, আল্লাহ বলে, গোলাম, দুনিয়ার মধ্যে মানুষের অবস্থা তো এমন, মানুষ যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকে, বিপদ পড়লে মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মানুষের পরিচয় দিতে গিয়া বলেন, অমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه
আল্লাহ বলে গোলাম মানুষের মধ্যে এমন এক ধরনের মানুষ আছে যেই মানুষগুলা সুখে থাকলে আল্লাহকে ডাকে, সুখ চলে যায় ওই মানুষগুলা আল্লাহকেও ভুলে যায়। এমনকি ওই মানুষগুলো আল্লাহকে গালি দিতেও দেরি করে না, ঠিক কিনা? দেখবেন এই কাজে মহিলারা বেশ আগানো। যেমন মহিলা নামাজ কালাম পরে পর্দা পুশিদা করে, এক কথায় দিন মানে মোটামুটি বুঝে ওই মহিলার উপরে কোনো না কোনো কারণে যদি কোনো মুসিবত আসে তো মহিলা রাগের কারণে আল্লাহরে এমনি গালি দেয়, কয় আমি নামাজ কালাম পড়ি সব ঠিকঠাক ভাবে করি, এরপরেও আল্লাহ আমার উপরে এত মুসিবত এত বিপদ দেয় কেন? আল্লাহ কি দুনিয়াতে আমার থেকে আর কেউ চোখে দেখে না? বলে কি বলে না? যদিও কথাটা রাগের বশীভূত হয়ে বলতেছে, এই কথার দ্বারা গুনাহ হয়, শিরকের গন্ধ আসে। কথা বলা যায়? কথা বলেন, বলা যায়? আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ, মানুষের মধ্যে তো এমন এক ধরনের মানুষ আছে যারা বিপদে পড়লে ডাকে, বিপদ চলে যায়, আল্লাহকে ভুলে যায়। বিপদে পড়ছে, এতদিন ফরজ নামাজ পড়ে নাই, এখন তাহাজ্জুদের নামাজও পড়ে। বিপদে যখন বান্দা পড়ে তখন বান্দা রমজান মাসের রোজা না রেখে মান্নতের রোজাও রাখে। বিপদে যখন পড়ে বান্দা মসজিদের প্রথম কাতারের মুসল্লি হয়ে যায়। বিপদ চলে যায়, বান্দা আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, তোদের দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। এর বাস্তব প্রমাণ হলো আমাদের থেকে চলে যাওয়া করোনা। এলাকার মুসলমান এদেশে যখন করোনার সরাসরি, বেনামাজিরাও নামাজ পড়ছে কি পড়ে নাই, মসজিদে জায়গা হয় না, ইমাম সাহেব ঢুকবে জায়গা নাই, মসজিদে এত মুসল্লি হয়, 5 ওয়াক্ত যারা নিয়মিত পড়তো তারা জায়গা পায় নাই। বেনামাজির ভিড়ের কারণে করোনাও চলে গেল, করোনাও নাই, বাটপার মুসল্লিও নাই, মসজিদ আগের মতো আবার খালি হয়ে গেছে, ঠিক কি না? এজন্য আল্লাহ বলি গোলাম ইবাদত করো বুঝে শুনে নয়, সুখে থাকলে আমি আল্লাহকে ডাকো, বিপদে পড়ছো আমি আল্লাহকে ডাকো, যখন যেভাবে থাকো আমি আল্লাহকে ডাকো। কারণ আমি আল্লাহ সুখের সময় আল্লাহ, বিপদের সময় আল্লাহ, আমি আল্লাহ সুস্থতার সময় আল্লাহ। বান্দা অসুস্থ হয়ে পড়ছো আমারে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। বিপদে পড়ছো ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। এ গোলাম যখন ডাকবা তুমি তখন আমাকে পাইবা, কাজী তুমি আমার সাথে সুবিধাবাদী কোনো কাজ করিও না, সময় বুঝে ইবাদত করিও না। আমি আল্লাহকে সব সময় তোমার অন্তরের ভিতরে রাখো, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ও নবী আপনি স্মরণ করুন ওই দিনের কথা, ওই সময়ের কথা, যেই দিন গোটা পৃথিবীটা প্রকম্পিত হবে, ভূমিকম্প হবে। কেমনে হবে জানো? ও আল্লাহর বান্দারা, আমার নবী জানায়া দেয়, আল্লাহ একজন আর দুইজন নয়, অসংখ্য অগণিত ফেরেশতা বানাইছে। এই ফেরেশতাগুলো বানাইয়া আল্লাহ তাআলা সবাইকে এক একটা দায়িত্বে নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা এত ফেরেশতা বানাইছেন, যত ফেরেশতা বানাইছে কারো নাম আমরা জানি না, তবে উল্লেখযোগ্য 4 জন ফেরেশতা আছে, সকলে তার নামগুলো আমরা জানি। যেমন জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আর একজনের নাম বলেন তো কি? এবার আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, জিবরাইল তোমার দায়িত্ব আদম থেকে শুরু করে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আগমন করবে তাদের কাছে আমার পক্ষ থেকে পয়গাম নিয়ে যাইবা। এই মিকাইল তোমার দায়িত্ব দুনিয়ার যেখানে যতটুকু বৃষ্টি যখন প্রয়োজন ব্যবস্থা করে দিবা। এই আজরাইল আমি আল্লাহ দুনিয়ার মানুষের হায়াত নির্ধারণ করে দিলাম, যখন বান্দার হায়াত শেষ হয়ে যাবে তার আমার হুকুমে তার মরণ ঘন্টাটা বাজায়া দিবা। ইসরাফিল তোমার হাতের মধ্যে আমি একটা বাঁশি দিয়া দিলাম, সিংহা দিয়া দিলাম, দাঁড়ায় থাকো, অর্ডার করবো, ফুৎকার লাগায়া দিবা। যেদিন প্রথম ফুৎকার দিবে সেদিন জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এলাকার মুসলমান, ইসরাফিলের দায়িত্বে 3টা ফুৎকার, এক
এক নম্বর ফুৎকার যখন দিবে সেদিন এই জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। ঠিক ওই কথাটা আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ও নবী, আপনি স্মরণ করুন ওই দিনের কথা, যেই দিন গোটা পৃথিবীটা প্রকম্পিত হবে, ভূমিকম্প হবে। বলে দুনিয়ার সাধারণ ভূমিকম্প যেমন হয়, ওই দিনের ভূমিকম্পটা এমন হবে না রে বাবা। ওই দিনের ভূমিকম্প এত বিকট, এত ভয়ঙ্কর। আল্লাহ বলেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। একদিকে ইসরাফিলের ফুৎকারের আওয়াজ, অন্যদিকে ওই যে বড় বড় পাহাড়গুলি দেখতেছ, পাহাড়গুলি ভেঙে চুরে তছনছ হয়ে যাবে, স্থির থাকতে পারবে না। আল্লাহ বলে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের ফুৎকারের এত আওয়াজ, ওই আওয়াজের কারণে আসমান বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্র সূর্য খুলে খুলে পড়ে যাবে, সমুদ্র থেকে জলশ্বাস এইসা সব কিছু একাকার করে দিবে। এবার মানুষের অবস্থাটা কেমন হবে? হে মানুষ, ভালো করে শোনো। আল্লাহ বলে, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহ বলে, গোলাম, ফুৎকারের আওয়াজ এত বিকট, এই যে আমার ইসরাফিলের আওয়াজ, মানুষের চোখগুলো অন্ধ হয়ে যাবে, কোনো মানুষ চোখে দেখবে না, চোখগুলো সানা পড়ে যাবে। এরে বাবা, চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে, মানুষগুলা দিক বেদিক হইয়া দৌড়াদৌড়ি শুরু করবে, এদিকে দৌড়াবে ওদিকে দৌড়াবে, পালানোর জন্য চেষ্টা করবে, পালানোর জন্য চেষ্টা করবে, ভেগে যাওয়ার জন্য চেষ্টা করবে। মানুষ দৌড়াবে আর বলবে, পালাবো কোথায়, ভেগে যাব কোথায়? কারণ যেদিকেই যাই সব জায়গায় একই হালাত। এলাকার মুসলমান, আজ ওই তুরস্কে ভূমিকম্প হয়েছে, বাংলাদেশের জমিন একটু কাঁপে নাই। কিন্তু বাবা, ইসরাফিলের ফুৎকার যখন শুরু হয়ে যাবে, শুধু তুরস্ক আর বাংলাদেশ আর ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব নয়, এক কথায় আল্লাহর দুনিয়ার গোটা জমিনটারে ধরে আল্লাহ তাআলা একটা ঝাঁকুনি মারবে। মারার সাথে সাথে সব কিছু ওলট পালট হয়ে যাবে। এর এলাকার মুসলমান, জানো কত ভয়ঙ্কর ওই দিন? আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহকে ভয় করো, কারণ ওই দিনটারে ভয় করা মানে আমি আল্লাহকে ভয় করা। ওই দিনটা কি বা তোমরা কেন ভয় করবা? কারণ আল্লাহ বলে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ولكن عذاب الله شديد। জোরে আওয়াজ করে বলেন, ভয় করব কাকে? কয়েলটা বন্ধ করেন। ভয় কারে করবেন? দিলের ভিতরে ভয় লাগেনি? ভয় লাগে? এ ভাই, ভয় লাগে? মনে করেন এখনই এই অবস্থাটা শুরু হয়ে গেল, ইসরাফিল ফুৎকার দিয়ে ফেলছে, কি করবেন আপনি? কোথায় যাবেন বলেন? এজন্যই বলছিলাম যে এই সূরাটার মধ্যে আল্লাহ যেই কথাগুলি বলছে সব ভয়ের কথা। এখন যে ভয়ের কথাটা বলছে এটা সবচেয়ে মারাত্মক। আল্লাহ এখন যে ভয়ের কথাটা বলছেন এটা সব থেকে মারাত্মক। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলে, হে মানুষ, আমার ইসরাফিলের ফুৎকারের আওয়াজ এত বিকট, আমার ইসরাফিলের ফুৎকারের আওয়াজ যখন শুরু হয়ে যাবে, নিজের সন্তানটারে কোলের মধ্যে করে মা দুগ্ধ পান করাবে, ওই দুধের বাচ্চাটা কোল থেকে পড়ে যাবে, জনম দুঃখিনী মা টের করতে পারবে না। এরে আল্লাহর বান্দা, ভালো করে শুনে নাও,
আল্লাহ বলেন ওই সময় দুনিয়ার মায়েদের যারা যেই সমস্ত মহিলারা গর্ভবতী থাকবে, গর্ভে বাচ্চা থাকবে, এক কথায় কারো বাচ্চার বয়স হবে 3 মাস, কারো বাচ্চার বয়স হবে 7 মাস 5 মাস, কারো বাচ্চা কিছুদিন পরে কিছুক্ষণ পরে ভূমিষ্ঠ হইবে। এক কথায় সমস্ত গর্ভধারিণীর মায়েদের গর্ভটা খালাস হয়ে যাবে। ইসরাফিলের ফুৎকারের আওয়াজ শোনার সাথে সাথে বাচ্চাটা বের হয়ে যাবে, খালাস হয়ে যাবে। ওই গর্ভধারণ করাটার কষ্ট, খালাসের কষ্টটা জনম দুঃখিনী মা টের করতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলে। এলাকার মুসলমান, আর যাদের বাড়িতে মা আছে, বাড়িতে মায়ের কাছে গিয়া বলবা, মা গো আমাকে 2টা সময়ের কথা স্মরণ করায় দাও গো মা। 1 নম্বর, আমি যখন তোমার গর্ভের মধ্যে ছিলাম তোমার অবস্থাটা কেমন হয়েছিল, কেমন কষ্ট করেছিল মা। ও মা, 2 নম্বর সময়, যেদিন আমি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলাম ওই দিন তোমার কেমন কষ্ট হয়েছিল আমার একটু শুনিয়ে দাও। ওই আল্লাহর কসম করে বলতে পারি, কোন সন্তান যদি মায়ের কাছে গিয়ে এই প্রশ্নগুলা করে, ওই মা চোখের পানি ধরে রাখতে পারবে না। কারণ হলো এই কষ্টের কথা জনম দুঃখিনী মা ছাড়া দুনিয়ার কোনো মানুষকে বলে বোঝানো সম্ভব হবে না। এলাকার মুসলমান, আমরা তো মনে করি গর্ভে ধারণ করাটা আর কোনো কষ্ট নাই, তেমনি এমনি মনে হয় গর্ভের মধ্যে বাচ্চা হয়ে গেল, ভূমিষ্ঠ হয়ে গেল। অথচ আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলে, হে মানুষ, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় 7 স্তর পেরিয়ে মানুষকে রূপান্তরিত করেছি। আল্লাহ বলে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলেন, আমি মানুষকে 7 স্তর পেরিয়ে মানুষকে রূপান্তরিত করেছি। এর মধ্যে 1ম নম্বর হলো মানুষ সৃষ্টির সূচনা হলো মাটির মৃত্তিকা, মাটির সারাংশ। মা বাবা যখন মিলিত হয়, ফেরেশতাকে আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতা রে, আমি আল্লাহর হুকুমে মাটির থেকে, জমিনের থেকে সামান্য মাটি মায়ের বা মা বাবার বীর্যের মধ্যে মিশ্রিত করে দাও। এজন্যই তো বলা হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, মানুষ মাটির দ্বারা বানাইলাম, মাটির সাথে আবার মিশে যাইতে হবে, আবার পুনরায় মাটি থেকে আমি তোমাদেরকে পুনরুজ্জীবিত করব। আল্লাহ কয়, আমি মানুষ মাটির দ্বারা বানাইলাম। আল্লাহ অন্য জায়গায় বলে, মানুষ আমি একজনা থেকে বানাইলাম, আদম থেকে বানাইলাম। কিন্তু বর্তমান সময়ে নাস্তিকরা প্রচার করতে চায় মানুষ বানর থেকে সৃষ্টি। আমি বলি, যারা এই কথাগুলা বলে, এই বক্তব্যগুলা দেয়, প্রকৃতপক্ষে ওরা মানুষের বাচ্চা নয়, আসলেই তারা বানরের বাচ্চা, ঠিক কিনা? এলাকার মুসলমান, আল্লাহ জানায় গোলাম, মানুষ সৃষ্টির সূচনা মাটির মৃত্তিকা, মাটির সারাংশ। এরপরে যখন এই বীর্যটাকে এক পর্যায়ে জমাট রক্ত আকারে ধারণ করা হয়, এরপরে আবার ওটাকে আবার গোস্ত আকারে ধারণ করানো হয়, এরপরে মানুষের হাড্ডিগুলা বানানো হয়, হাড্ডিগুলা বানানো হয়ে গেলে এরপরে আবার গোস্ত দানা বর্তন করা হয়। মোটামুটি যখন মানুষ রূপে ধারণ করা হয়ে যায়, এই মানুষ রূপের দেহ আকার তৈরি হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ওই মানুষটার দেহের ভিতরে রূহ নামক দৌলতটা দিয়া দেয়। এতদিন মায়ের গর্ভের মধ্যে বীর্য মা জানে, কিন্তু মায়ের তেমন কষ্ট হয় না রে বাবা। মায়ের গর্ভের মধ্যে জমাট রক্ত মা জানে, মায়ের কষ্ট নাই। মায়ের গর্ভের মধ্যে গোস্ত আকারে মা জানে, কিন্তু মায়ের কষ্ট নাই। মায়ের গর্ভের মধ্যে যখন আল্লাহ রূহ নামক দৌলতটা দিয়া দিল, এমন সময় তুমি আর আমি মায়ের গর্ভে থাকা অবস্থায়
আমরা মায়ের গর্ভের মধ্যে হাতের দ্বারা ঘুষা মেরেছিলাম রে বাবা। তোমার আমার মা কষ্টের কারণে চোখের পানি ছেড়ে দিয়েছে, দাঁড়ানো থেকে বসে পড়েছে, সবাইকে নিয়ে খানা খাইতে বসছে। এমন সময় তুমি আমি মায়ের পেটের মধ্যে পা দ্বারা লাথি মেরেছিলাম। জনম দুঃখিনী মা খাবার প্লেটটারে সরাইয়া দিয়া অন্যত্র চলে গিয়া কান্না করে করে দিনটারে কাটায়া দিল। ওই মা ডেকে বলে, রে সন্তান জানো, আমি মা রাতের বেলা ঘুমাইতে যাইলাম, আমার চোখের মধ্যে ঘুম ঘুম ভাব, এমন সময় তুমি আমার পেটের মধ্যে লাথিটা মেরেছো রে বাবা। আমি ঘুম থেকে সজাগ হইয়া গেলাম, আর ঘুমাইতে পারলাম না, আমার ব্যথাটা বন্ধ হয় না। আমি মা শোয়া থেকে উঠে বসে পড়লাম, দেখি ব্যথাটা বন্ধ হয়নি। না রে, আমার ব্যথাটা বন্ধ হলো না। আবার বসা থেকে আমি দাঁড়ায় গেলাম, ব্যথাটা তখনও বন্ধ হয় নাই। আমি মা রাতের বেলা সারাটা রাত নামাজের মুসাল্লাটা বিছায়া চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর কাছে বলছিলাম, ও দয়ার মালিক, আমার যত কষ্ট হয় হোক আমি সহ্য করে নিব, কিন্তু আমার গর্ভের সন্তানটারে তুমি অমঙ্গল করিও না রে আল্লাহ, আমার সন্তানের যেন কষ্ট না হয়। এই কথা বলে বলে সারাটা রাত মা কাটাইয়া দিল। ওদিকে যেদিন প্রসব বেদনা শুরু হয়ে যায়, ওই সময় মা এমন কষ্ট সহ্য করে। মা ডেকে বলে, দুনিয়ার মানুষ, আমার মনে হয় আমার জীবনে এমন কষ্ট কোনোদিন হয় নাই রে, আমার মনে হয় আমি মরে যাব অবস্থা। ওই কষ্টের সময় স্বামীর থেকে বিদায় নেয়, স্বামী আমার আপন জনদের কাছ থেকে বিদায় নেয়। স্বামীরে বলে, ও স্বামী, তুমি আমারে বিদায় দাও, মন বলে তোমার খেদমত করতে পারি নাই, কারণ আমার মন বলে আমি আর বাঁচবো না, কারণ এত কষ্ট আমার দুনিয়ার জীবনে কোনোদিন হয় নাই রে স্বামী আমার। স্বামী বুঝায়, ও বিবি কেন কান্না করো, তোমার তো খুশির সংবাদ, সুখের সংবাদ, কিছুক্ষণ পরেই সন্তান হবে, তোমার কুল জুড়ে সন্তান হবে, তুমি তো মা হতে চলছো, তুমি কেন কান্না করো? ওই মহিলা ডাক দেয়া বলে, ও স্বামী দেখেন না, হসপিটালের বেডে কত মা লাশ হয়ে পড়ে আছে, সন্তান দুনিয়ায় মা নাই, আমার মন বলে আমি আর এই দুনিয়ায় বেশি দিন বাঁচবো না রে স্বামী, দয়া করে ক্ষমা করে দেন, আপন জনদের কাছ থেকে এরকম করে করে চিরবিদায় নিয়ে যায়। যখন প্রসব বেদনাটা শুরু হয়ে যায়, এ বাবা, মায়ের এর থেকে বড় কষ্ট আর দুনিয়ায় কিছু হতে পারে না। এরে মুসলমান ইমানদার, আমি ওই রাজশাহী হসপিটালের একটা ঘটনা শুনেছিলাম। যখন মহিলার প্রসব বেদনা শুরু হয়ে যায়, ওই মহিলাটাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার ঘোষণা করলো, পরীক্ষা নিরীক্ষা করে কয়, যদি সন্তান বাঁচাতে চান মা বাঁচবে না, মা বাঁচাতে চাইলে সন্তান বাঁচবে না, কি সিদ্ধান্ত নিবেন তাড়াতাড়ি করে বলে ফেলেন। এবার অভিভাবক যারা ছিল তারা বলে, আমরা সন্তান চাই না, মা চাই, আমরা গাছ চাই, আমরা ফল চাই না, কারণ গাছ বেঁচে থাকলে যে কোনোদিন ফলের আশা করা যায়। এই কথাটা যখন জানাইলো, ওই যে বেডের মধ্যে জনম দুঃখিনী মা শুনতে পাইল নিজের সন্তানটারে শেষ করে দিবে, ওই সন্তানের মা ওই বেডের মধ্যে শুয়া শুয়া কান্না করে আর চিৎকার মেরে বলে, রে ডাক্তার, তোমার কাছে আমার আবদার, আমার এই সন্তানটারে নষ্ট করবা না রে ডাক্তার, কত কষ্ট করে আমি মা এটাকে গর্ভে ধারণ করেছি, আজ যদি সন্তানটার জন্য আমি মা মরে যাই, চলে যাই, আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই, কারণ এই দুনিয়ার নাজ নেয়ামত আমি ভোগ করেছি, দুনিয়ার সৌন্দর্য আমি বহু দেখেছি, আর দেখার কোনো ইচ্ছা নাই। আমার সন্তানটা বেঁচে থাকবে, ওই সন্তান যখন বড় হবে শুনতে পারবে আমার মা আমাকে ভূমিষ্ঠ করাইতে গিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আজ এই কবরের বাসিন্দা হয়ে গেছে। আমার সন্তানটা আমি মায়ের কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে আমার জন্য দোয়া করবে, এর থেকে বড় কিছু চাওয়া পাওয়া আমার জন্য হতে পারে না ডাক্তার, খবরদার খবরদার, আমার সন্তানটার কোনো অমঙ্গল যেন হয় না। এর এলাকার মুসলমান, এত কষ্ট, এত ভয়ঙ্কর সময়, ওই যে ইসরাফিলের একটা আওয়াজ
মা সব কিছু ভুলে যাবে। এই যে গর্ভটা খালাস হওয়ার কষ্টটা পর্যন্ত মাটার করতে পারবে না। এখন আপনি বুঝে থাকলে বলুন তো, অবস্থাটা স্বাভাবিক হবে না বড় ভয়ঙ্কর হবে? বুঝতেছেন? এলাকার মুসলমান, যখন মানুষের অবস্থা বড় করুন, যখন পৃথিবীর অবস্থাটা ওলট পালট হয়ে গেল, এহেন সময় আল্লাহ ডাক দেয়া বলবে, ইসরাফিল দ্বিতীয় নাম্বার সিংহাটায় ফুৎকার লাগায়া দাও। ইসরাফিল দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবে, সাথে সাথে মানুষের কানের পর্দা ফেটে, কলিজা ফেটে সব মানুষগুলা লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। এবার আল্লাহ ডাক দেয়া বলবে, ইসরাফিল দেখো কে জীবিত আছে। এবার ইসরাফিল ডাক দেয়া কয়, আল্লাহ মানুষ শেষ হয়ে গেল, এখন জিন জাতিরা জীবিত আছে, কয় এগুলারে ওমার, জিন জাতিদেরকেও মারা হবে। এবার আবার প্রশ্ন করা হবে, ইসরাফিল কে জীবিত? কয় আল্লাহ ইবলিস জীবিত আছে। কয় এটারে মার, তবে এটারে স্বাভাবিক মরণ দিবি না, এটারে ডাবল শাস্তি দিয়া মারবে, কারণ এটা আমার মুমিন বান্দারে কম জ্বালান জ্বালায় না, ঠিক কি না? এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ইসরাফিল দেখো কে জীবিত আছে আর কে নাই। কয় আল্লাহ সবাই তো চলে গেল, ফেরেশতারা ব্যতীত। এবার আল্লাহ অর্ডার করবেন, এই ফেরেশতাদেরকেও মারতে শুরু করো। যখন ফেরেশতাদেরকে মারা শুরু করবে, এমন সময় আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, আজরাইল তুমি দেখো কে জীবিত আছে কে নাই। আজরাইল রিপোর্ট দিবে, তদন্ত করে বলবে, আল্লাহ সমস্ত ফেরেশতারা সবাই শেষের দিকে প্রায় শেষ হয়ে গেল, কিন্তু শুধুমাত্র জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল আর হুয়াল হাইয়ুল কাইয়ুম চিরস্থায়ী চিরঞ্জীব তুমি আল্লাহ, এই পাঁচজন ব্যতীত দুনিয়ার জমিনে আর কেউ নাই। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, আজরাইল জিবরাইল রেও ধর, জিবরাইলের মরণ হয়ে যাবে। এবার ইসরাফিল রেও মার, মিকাইল রেও মার। আজরাইল এবার কে আছে? কয় আল্লাহ ইসরাফিল, জিবরাইল, মিকাইল কেউ নাই, ডানে বামে সামনে পিছনে উপরে নিচে, তুমি আর আমি, আমি আর তুমি, আর কেউ নাই। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল তুই মর। আজরাইল মরবে? কি বলেন? কথা বলেন, আজরাইল মরবে নি? কেন মরবে? হ্যাঁ না, মানুষরে মারে, মরবে কেন? হুকুম কার? এবার যখন আজরাইল শুনবে যে আজরাইলের মরতে হবে, আজরাইলের অবস্থাটা তো বড় খারাপ হয়ে যাবে, চিৎকার শুরু করবে, ও দয়ার মালিক আমারও যে মরতে হবে, এই কথাটা যদি আমি আগে জানতাম, অন্তত এই দায়িত্বটা আমি নিতাম না, কারণ আমি জানি মরণ যন্ত্রণা কত কঠিন, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই তোমারি করুণা, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। যখন আজরাইল শুনবে আজরাইলের মরতে হবে, তখন আজরাইল তেমন অনুনয় বিনয় শুরু করে দিবে, আল্লাহ আমারও যে মরতে হবে, কেমনে আমি সহ্য করব? আল্লাহ ডাক দেয়া বলবে, এই আজরাইল কোন অনুনয় বিনয় চলবে না, কোনো কাজ হবে না, কারণ আমি আল্লাহ আগেই জানিয়ে দিয়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে উঁচু আওয়াজে বলেন তো ঘোষণাটা কার? আল্লাহ এবার ডাক দেয়া কয়, আজরাইল তুই মর। আজরাইলের মরণটা কেমন হবে রে বাবা? আজরাইল জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়াই এমন জোরে একটা চিৎকার মারবে, ওই চিৎকারের কারণে আজরাইলের রূহটা চলে যাবে জমিনের মধ্যে, লাশ হয়ে পড়ে যাবে। এবার এই দুনিয়ার মধ্যে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, জিন, ফেরেশতা, মানুষ কেউ নাই। উঁচু আওয়াজে বলেন তো এই দুনিয়ার মধ্যে একমাত্র কে আছেন? আরো জোরে কে আছেন? কুল্লু মান
ويبقى وجه ربك ذو الجلال والإكرام আল্লাহ বলে রে গোলাম দুনিয়ার মধ্যে সব নস্বাত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে একমাত্র তোমাদের রব আল্লাহ ব্যতীত এবার যখন আল্লাহ আছে আর কেউ নাই আল্লাহ যখন একাকিত্ব হয়ে যাবে এমন সময় আল্লাহ ডাক দেয়া বলবেন ইসরাফিল তুমি আবার পুনরায় সজাগ হয়ে যাও ইসরাফিল তোমাকে দায়িত্ব দিয়েছিলাম 3টা ফুৎকার দিবা দিয়েছিলা 2টা এখন একটা বাকি আছে তাড়াতাড়ি করে লাগায়া দাও ইসরাফিল ফুৎকার যখন শুরু করে দিবে 3য় নম্বর যখন ফুৎকার দিবে তখন ওই কথাটা আল্লাহ তাআলা সূরা জিলজালের 2য় নম্বর আয়াতে বলে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা একদিকে ইসরাফিলের আওয়াজ অন্যদিকে আল্লাহ জমিনে বলবে হে জমিন আমি তোমার ভিতরে যাকে যেখানে গচ্ছিত রেখেছিলাম আমানত আমার আমানত আমার কাছে ফিরিয়ে দাও একদিকে ইসরাফিলের আওয়াজ অন্যদিকে মানুষগুলারে জমিন ঠেলে 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 উঠা দিবে ওই মানুষগুলা তখন বলবে ওয়াকালাল ইনসানু মালাহা কিরে এমন কেমন করে এমন কেন করে এতদিন জমিনের মধ্যে ঘুমাইলাম আরাম করলাম জমিন ধাক্কাও দিল না লড়াচড়াও দিল না আরাম করার জন্য বিঘ্ন ঘটাইল না এখন কেন উঠা দেয় জমিন বলবে কোনো কথা চলবে না কারণ আমি আল্লাহর গোলাম আমার আল্লাহ আমারে হুকুম করছে যাও তোমরা হাসরের ময়দানে হাজির হয়ে যাও আল্লাহু আকবার এ মুসলমান ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠেলে ঠেলে উঠা দিবে সমস্ত মানুষ হাসরের ময়দানে হাজির হয়ে যাবে রে বাবা ওই হাসরের ময়দানে কেমনে উঠবে জানেন আমার মতো এত সুন্দর করে সেজে গুজে নয় আপনার মতো কাপড় চোপড় পরেও নয় আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে পয়গম্বর আল্লাহর নবী বলেন ইয়াউমা ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুসাতান গুরলা আল্লাহর নবী বলে হ্যাঁ দুনিয়ার মানুষ হাসরের ময়দানে মানুষগুলো উঠবে উলঙ্গ খাতনাবিহীন অবস্থায় কারো পরনে কোনো কাপড় থাকবে না কারো পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই বর্ণনা শুনতে পারলেন এই বর্ণনা শোনার পর আম্মা জান বলে পয়গম্বর ওই দিন হাসরের ময়দানে মানুষগুলো যদি উলঙ্গ উঠে একজন আর লজ্জাস্থান তো আর একজনে দেখবে ও পয়গম্বর বিষয়টা কেমন হবে লজ্জার কথা শরমের কথা আল্লাহ নবী ডাক দেয়া কয় আয়েশা রে ওই দিনটা তো দুনিয়ার সাধারণ দিনের মতো হবে না রে আয়েশা এরে আয়েশা আল্লাহ বলে লিকুল্লিম আল্লাহ বলে আয়েশা ওই দিনটা তুমি তো ভয়ঙ্কর ওই দিনটা তো ভয়ানক হবে একজন মানুষ আর একজনের দিকে তাকাবে তো দূরের কথা চিন্তাও করতে পারবে না এলাকার মুসলমান আল্লাহ নবী কয় আয়েশা রে ওই দিন এমন একটা অবস্থা হাসরের ময়দানে মানুষগুলো এত দিশেহারা হয়ে যাবে এত অবস্থা খারাপ হয়ে যাবে কে কখন কার কি হয়ে যায় না জানা নাই একজন আর লজ্জাস্থান তো দূরের কথা চেহারার দিকে তাকাবে এই সময়টাও মনে করতে পারবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি এরে দুনিয়ার মানুষ আপন ভাই ভাইকে ভুলে যাবে মা সন্তানকে ভুলে যাবে মা মেয়েকে ভুলে যাবে কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না আল্লাহ নবী ডাক দিয়া কয় আয়েশা রে ওই দিন একজন আর একজনের কথা আমি আর তুমি মানুষ সাধারণ মানুষ স্মরণ করবে তো দূরের কথা আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছে সবাই ইয়া নাফসি বলবে ওই মানুষগুলা শুধু মুখে একটাই আওয়াজ আল্লাহ বলে বাঁচাও হাসরের ময়দানে আমার কি হবে ডান হাতে আমলনামা পাই না বাম হাতে পাই আমি জান্নাতি না আমি জাহান্নামী হয়ে যাব আমার জানা নাই রে আল্লাহ মানুষ বড় বিপদগ্রস্ত হয়ে যাবে মানুষ বড় দিশেহারা হয়ে যাবে হায় রে কে কার কথা স্মরণ করবে কারো কথা কেউ স্মরণ করতে পারবে না আল্লাহ নবী ডাক দিয়া কয় আদম নবীও নাফসি নাফসি বলবে ইব্রাহিম নবীও নাফসি নাফসি বলবে মুসা নবীও নাফসি নাফসি বলবে ঈসা নবীও নাফসি নাফসি বলবে